হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আসলে যা লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি হচ্ছে বিবাহিত জীবন আপনার কেমন যাবে। অর্থাৎ আমরা বিবাহের পরে দেখি আমাদের বিবাহিত জীবনে অনেক সমস্যা, অনেক বাধা, অনেক অশান্তি, অনেক বিচ্ছেদ, অনেক মারামারি, অনেক খুন, আত্মহত্যা, বিভিন্ন সমস্যা এই দাম্পত্য জীবনে দেখা যায়। এই দাম্পত্য জীবনে এই সমস্যাগুলি কেন আসে এটি আজকে আমরা জানতে পারব। এবং আপনার বিবাহ কিভাবে হবে, অর্থাৎ আপনি প্রেম করে বিয়ে করবেন না সামাজিকভাবে বিয়ে করবেন বা কিভাবে আপনি বিবাহটা করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো আজকে জন্মছক থেকে আমরা জানার চেষ্টা করব যে আমাদের বিবাহিত জীবন কেমন যাবে। তো আমরা জন্মছকের বিচার করে থাকি সপ্তম ঘর থেকে বিবাহ ঘর। তো আজকে আমরা জন্মছক থেকে দেখব যে কিভাবে দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন বিচার করতে হয়। তা এখানে যে ছকটি এঁকে রেখেছি এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান ছক। আর এর প্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি, তারপরে বৃষ রাশি, তারপর হচ্ছে মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, তারপরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। এখন আমরা যদি এটিকে লগ্ন ধরি, এইটি যদি ১ নম্বর ঘর হয়, এটি যদি আমরা লগ্ন ধরি তাহলে এটি হচ্ছে আমাদের সপ্তম ঘর। কারণ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এটি হচ্ছে সপ্তম ঘর। এটি হচ্ছে ৮, ৯, ১০, ১১, ১২। এখন দাম্পত্য জীবন বিচার করতে গেলে অবশ্যই আমাদের সপ্তম ঘরের বিচার করতে হবে। এখন সপ্তম ঘরের বিচার করতে গেলে আমাদের যে ঘরগুলি অবশ্যই দেখতে হবে, যেমন দ্বিতীয়, সপ্তম এবং একাদশ। এই ৩টি ঘরের গুরুত্ব সবচেয়ে বেশি। অর্থাৎ বিবাহে সাকসেসফুল হতে গেলে বা সুখী হতে গেলে আপনার এই একাদশটা লাগবে। কারণ একাদশ হচ্ছে আপনার সাকসেসের ঘর, অর্থাৎ কৃতকার্য ঘর, সাফল্যের ঘর। যে কোনো কাজকে সফলতায় এনে দেয় এই একাদশ ঘর। তাহলে দ্বিতীয়, সপ্তম এবং একাদশ এই ৩টি আপনার প্রয়োজন রয়েছে। কারণ এটি হচ্ছে পরিবার, পরিবারের সাথে আপনার করে দাম্পত্য জীবনে বিবাহ হয়ে থাকে। অর্থাৎ এটি হচ্ছে নতুন নতুন আত্মীয়, নতুন কুটুম্ব, হ্যাঁ, সেটি দ্বিতীয় ঘর থেকে বিচার করা হয়ে থাকে। তাহলে আপনার দেখা যাচ্ছে যে এই দ্বিতীয় ঘরের যে গ্রহ ধরেন শুক্র, এই শুক্র যদি আপনার সপ্তমে চলে আসে, এই শুক্র যদি আপনার সপ্তমে চলে আসে, এখানে যদি শুক্র বসে তাহলে আপনার সপ্তম ঘর আমরা পেয়েছি। আবার এই সপ্তম ঘরের দেখাচ্ছে যে নক্ষত্রের শুক্রটা বসে রয়েছে, এ যদি একাদশ ঘর পায় তাহলে অবশ্যই আপনার দেখা যাচ্ছে যে আপনি সাকসেস লাভ করতে পারবেন, অর্থাৎ বিবাহিত জীবনে আপনার সফলতা আসবে। আবার যদি দেখা যাচ্ছে যে এই যে সপ্তম ঘরের সাথে পঞ্চম ঘর, এই ঘরটিও যুক্ত হয়েছে, যদি এই সপ্তম ঘর সাথে যদি পঞ্চম ঘর যুক্ত হয়ে থাকে
তাহলে অবশ্যই আপনার প্রেম ভালোবাসায় আপনি সাকসেসফুল হয়ে, অর্থাৎ প্রেম করে আপনি জীবনে বিবাহ করবেন। অর্থাৎ পঞ্চম ঘর থেকে আমাদের প্রেম, ভালোবাসা, রোমাঞ্চ এগুলি আমরা বিচার করে থাকি, সন্তান এগুলি আমরা বিচার করে থাকি। তাহলে আমরা যদি 2, 7, 11, 5 এই সংযোগগুলি আমরা যদি পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা সফলতা লাভ করতে পারব, বা বিবাহ ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে আমরা সফলতা লাভ করতে পারব। আবার যদি দেখা যায় 7 আসছে, 11 আসছে, আপনার বিবাহ অবশ্যই হবে, বিবাহ অবশ্যই হবে। সেক্ষেত্রে আবার যদি দ্বাদশের সংযোগ পায়, অর্থাৎ এই যে এই ঘরের যদি সংযোগ হয়, এখন এই সংযোগটা কিভাবে পাওয়া যাবে? এই সংযোগটা আপনার নক্ষত্রের মাধ্যমে পেয়ে যাবেন, বা এই যে এই ঘরের যে গ্রহ, এই ঘরের যে বৃহস্পতি গ্রহ, এই যদি আপনার সপ্তমে চলে আসে, তাহলে আমরা দ্বাদশ ঘর পেয়ে যাব। তাহলে আমরা দ্বাদশ ঘর যদি আমরা পেয়ে যাই, তাহলে দ্বাদশ থেকে আমরা ব্যয় বিচার করে থাকি। তাহলে বিবাহ ঠিকই আপনার হবে, কিন্তু দেখা যাচ্ছে যে বিবাহের পরে অশান্তির মাধ্যমে, বিবাহের পরে তাদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা 100% শিওর থাকতে হবে যে তাদের ডিভোর্স হবে। এবং সেই সাথে যদি অষ্টম ঘরও আসে, সেই সাথে যদি অষ্টম ঘর আসে, তাহলে বুঝতে হবে যে ডিভোর্স হবে, কিন্তু এই বিবাহ জীবন নিয়ে মামলা মকদ্দমা, জেল জরিমানা এগুলি কিন্তু আপনার জীবনে আসবে। অর্থাৎ যদি কোনোভাবে এই অষ্টম ঘরের সংযোগ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই বিবাহিত জীবন নিয়ে মামলা মোকদ্দমা হবে, জেল জরিমানা হবে। আর যদি কোনোভাবে সেই অষ্টমের সাথে যদি মঙ্গল যুক্ত হয়, তাহলে তো আর কোনো কথাই নাই। অর্থাৎ এই ঘরটা যদি আপনার পেয়ে যায় অষ্টম, আর এই ঘরের মালিক হচ্ছে মঙ্গল, তাহলে কিন্তু আপনার কোনোভাবে আর রক্ষা নেই। তা বিবাহ ক্ষেত্রে দ্বাদশ, অষ্টম, এই দশম ঘরও কিন্তু ফুললি সাপোর্ট দেয় না বিবাহ ক্ষেত্রে। কাজেই আমাদের বিবাহ বিচার করতে গেলে আমাদের দেখতে হবে যে সপ্তম একাদশ এই দুটো তো মেইন দেখতে হবে। যদি আপনার বিবাহের ক্ষেত্রে সপ্তম একাদশ না পায়, তাহলে আপনার বিবাহ দেরিতে হবে, বা বিবাহ আপনার অনেক সময় হতে চাইবে না। দেখাচ্ছে কথাবার্তা হবে, কিন্তু বারবার বিবাহটা আপনার ভেঙে যাবে, কোনোভাবে আপনি বিবাহ করতে পারবেন না, সেক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। কিন্তু 7, 11 আসছে, 2 আসছে, দ্বাদশ আসছে, কিন্তু দেখাচ্ছে বিবাহ হওয়ার পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। এবং সেই সাথে যদি 8 আসে, তাহলে অবশ্যই আপনার বিবাহিত জীবনে মামলা মকদ্দমা, জেল জরিমানা এরকম হবে। কারণ আমরা অনেক বিবাহ জীবন দেখেছি যে স্বামী স্ত্রী অশান্তি করে শেষে মামলা হয়েছে, জেল হয়েছে, স্ত্রী মামলা করেছে বা স্বামী মামলা করেছে স্ত্রীর বিরুদ্ধে, এরকম মানে আমরা অনেক দেখেছি। কাজেই এই যে যে ঘরগুলির কথা বললাম, সংযোগ, এগুলো হচ্ছে গ্রহের সংযোগ। অর্থাৎ একটি রাশি বিচার করতে গেলে আপনার এই সংযোগগুলি দেখতে হবে, তাহলে আপনি বিবাহ ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন। তো আজকে সংক্ষিপ্তভাবে বিবাহিত জীবন নিয়ে আলোচনা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।